আচ্ছা, তোমরা কি কোনোদিন সরস্বতী পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে এই আবার একটা লাইন দিয়ে কোনোদিন ঠাকুর দেখেছো? ব্যাপারটা কেমন যেন দুর্গাপুজোর মতন হয়ে গেল না? তো চলো সেই গল্পটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো সবাইকে, আমি অর্পিতা। আমার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম। সরস্বতী পুজোর কোনো ছবি বা ভিডিও আমি কোনোটাই আপলোড করিনি, করবোই বা কি করে? আমি তো সেদিন কোথাও ঘুরতেই বেরোই। সেদিন পুরো দিনটা আমি ঘরে বসেই কাটিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, যেদিন আমরা 3 বান্ধবী মিলে ঘুরতে বেরিয়েছিলাম। ওই যে বলতে গেলে বাড়ির আশেপাশে কয়েকটা প্যান্ডেল দেখতে। আর এখন আমরা যে প্যান্ডেলটা দেখতে এসেছি, এই প্যান্ডেলটা কিন্তু এই বছরে আমাদের পাড়াতে অনেক ভাইরাল হয়েছে। ভাইরাল তো হওয়ারই কথা, কারণ কি এই প্যান্ডেলটা 4 দিনে 4টে থিম করেছিল। প্রথম দিনে থিম ছিল বৃদ্ধাশ্রম, আর আজকে আমরা গেছিলাম দ্বিতীয় দিনে, তো আজকের থিম ছিল পাগলাখানা। আর যেটা দেখে আমরা অনেক মজাও করেছি। সাজেনা চায় হৃদয় তোর সারা। আর সেখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে আসার পর ওখানেরই পাশে একটা ফুচকার দোকান থেকে আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম, আর তারপর বেরিয়ে গেলাম আবার ভূতের প্যান্ডেল দেখার জন্য। আর এই সব কটা প্যান্ডেল কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই করেছিল। আর সেখানে গিয়ে পরেও দেখি যে কি একটা বড় লাইন পড়েছিল, আর যেখানে আমরা আধ ঘন্টা করে দাঁড়িয়েছিলাম। আর এখানে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেল যখন আমরা শুনলাম যে প্যান্ডেলে মাত্র 3 জন করে ঢুকাচ্ছে। কিন্তু আমি যখন ঢুকেছিলাম আমরা 3 জন ঢুকিনি, আমরা কিন্তু আরো 3 জনকে জোগাড় করে 6 জন ঢুকেছিলাম একসাথে। আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো করেছিল, আমরা কিন্তু বেশ ভালো মজা করেছি। আর মজার কথা হচ্ছে আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে বেরোবো, যেহেতু এটা না একটু গুহা টাইপসের কিছু একটা করেছিল। আর সেখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেল দেখে আমরা চলে গেছিলাম আমাদের পাড়ার দিকে, যেখানে খেলা হচ্ছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে খেলা দেখছিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এত অবধি থাক, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।